আমাদের আজকের পাঠ্য বিষয়বস্তু হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ। এই ম্যাকবেথ নাটকের অনেকগুলো চরিত্র, অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, যেমন রাজা ডানকান, লেডি ম্যাকবেথ, মূল চরিত্রে তো ম্যাকবেথ অবশ্যই আছে, তার পাশাপাশি ব্যাংকো, ডোনাল্ড বেন, ফ্লিয়ান্স ইত্যাদি নানা চরিত্রের সংমিশ্রণে উইলিয়াম শেক্সপিয়ার খুব সুন্দরভাবে এই ম্যাকবেথ নাটকটিকে সাজিয়ে তুলেছেন। তো আমরা এবার টেক্সটের দিকে চলে আসি। When Duncan was the king of Scotland, there lived a brave general who was looked up to with high esteem throughout Scotland for his great valor and skill in wars. যখন স্কটল্যান্ডে রাজা ডানকান তিনি রাজত্ব করছিলেন, সেই রাজা ডানকানের সময়ে একজন সাহসী সেনাপ্রধান ছিল বা সাহসী সেনাপতি ছিল, যিনি তার যুদ্ধের যে রণকৌশল আর যুদ্ধে যে বীরত্ব, এই বীরত্ব এবং রণকৌশলের জন্যে সমগ্র স্কটল্যান্ডের মানুষ তাকে সম্মান করত। হি ওয়াজ অলসো এ ক্লোজ রিলেটিভ অফ দ্য ওল্ড কিং। তিনি সেনাপ্রধান হওয়ার পাশাপাশি রাজা ডানকানের আবার একজন পুরনো আত্মীয় বা পুরনো পরিচিত লোক ছিলেন। হি ওয়াজ ম্যাকবেথ দ্য থেন অফ গ্ল্যামিশ। সে ছিল ম্যাকবেথ, যে হচ্ছে গ্ল্যামিশের একজন জায়গিরদার বা জমিদার ধরনের লোক। অফ লেট হি ডিফিটেড এ রিবেল আর্মি অ্যাসিস্টেড বাই দ্য ট্রুপস অফ নরওয়ে ইন গ্রেট নাম্বারস। ম্যাকবেথ নরওয়ে সেনাবাহিনীদের দ্বারা প্ররোচিত হয়ে বা প্রভাবিত হয়ে স্কটল্যান্ডের কিছু বিদ্রোহী সেনাবাহিনীকে ম্যাকবেথ পরাজিত করে। হি ইমার্জড অ্যাজ ভ্যালিয়ার্স মিনিয়ন অ্যান্ড বেলোনাস ব্রাইডগ্রুম। তাকে বলা হলো ভ্যালিয়ার্স মিনিয়ন এবং বেলোনাস ব্রাইডগ্রুম। হিজ ভ্যালিয়র অ্যান্ড কারেজ ডিমান্ডেড প্রেইজ ফ্রম অল অ্যান্ড সান্ড্রি। ম্যাকবেথের যুদ্ধের যে বীরত্ব এবং তার সাহসিকতা, সকলে সেই সাহসিকতা এবং সেই বীরত্বের প্রশংসা করতে লাগলো। The two Scottish generals, Macbeth and Banquo, were returning from the great battle. দুইজন স্কটল্যান্ডের সেনাপ্রধান ম্যাকবেথ এবং ব্যাংকো, তারা সেই মহাসংগ্রাম বা সেই যুদ্ধ শেষ করে তারা ফিরে আসছিল। There was thunder and lightning. On the way they were stopped by the strange appearance of three figures that looked like women, except that they had beards, and their withered skin and wild dress made them look like unearthly creatures. ম্যাকবেথ এবং ব্যাংকো দুই সেনাপ্রধান যখন তারা যুদ্ধ শেষ করে ফিরে আসছে, ঠিক সেই সময় বিদ্যুতের চমকানি এবং বজ্রপাত হচ্ছিল। পথের মধ্যে তাদেরকে তিনটে অদ্ভুত ছায়ামূর্তির মতো দেখতে মহিলা তাদেরকে দাঁড় করালো। কাকে কাকে দাঁড় করাচ্ছে? ম্যাকবেথ এবং ব্যাংকোকে তিনটে ছায়ামূর্তির মতো দাঁড় করাচ্ছে। সেই যে তিনজন, আসলে তারা ছিল গিয়ে তিন ডাইনি। তাদের যে চামড়া সেটা একদম পুরো শুকনো চামড়া, এবং তাদের যে বন্য পোশাক, এই তাদের পোশাক এবং তাদের শুকনো চামড়া দেখে তাদেরকে পৃথিবীর কোনো জীব বা পৃথিবীর কোনো ব্যক্তি বলে মনে হচ্ছিল না। মনে হচ্ছিল তারা যেন ভিন্ন কোনো জায়গা থেকে বা পৃথিবীর বাইরের কোনো জায়গা থেকে তারা এসেছে। দে ওয়ার ডান্সিং, দে ওয়ার সিঙ্গিং। তারা গান করছিল আর তারা নৃত্য পরিবেশনা করছিল বা নাচ করছিল। তাদের গান কি ছিল? ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, হোভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দ্য এয়ার। যা কিছু ভালো তাই অশুভ, এবং যা অশুভ তাই ভালো, কুয়াশা এবং নোংরা বাতাসের মধ্য দিয়ে ঘুরে বেড়ায়। As they saw the two generals, the first which saluted Macbeth with the title of Thane of Glemish. এই দুইজন সেনাপতি বা সেনাপ্রধান ম্যাকবেথ এবং ব্যাংকোকে দেখে প্রথম যে ডাইনি, সেই প্রথম ডাইনি ম্যাকবেথকে বলল বা ম্যাকবেথকে সম্বোধন করলো কি বলে? গ্লেমিশের জায়গিরদার বা থেন অফ গ্লেমিশ বলে তাকে সম্বোধন করলো।
The general was squarely startled to find himself known by such creatures. ম্যাকবেথ প্রথমত এরকম ধরনের অদ্ভুত প্রাণীর মুখ থেকে নিজের নাম শুনে খানিকটা স্তম্ভিত হলো। The second witch addressed him as the Thane of Cawdor, to which he had no pretension. দ্বিতীয় ডাইনি ম্যাকবেথকে সম্বোধন করলো কাউডারের জায়গিরদার বলে, যেটা বিষয়ে ম্যাকবেথের কোনো ধারণা ছিল না। And the third told him, "You will be the king of Scotland hereafter." এবং তৃতীয় ডাইনি ম্যাকবেথকে বলল যে এরপরে তুমি স্কটল্যান্ডের রাজা হবে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে স্কটল্যান্ডের রাজা ডানকান, তার সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ হচ্ছে নরওয়ে সেনাবাহিনীর। ইতিমধ্যে স্কটল্যান্ডের একজন লোক যার নাম হচ্ছে গিয়ে ম্যাকডোনাল্ড, এও একজন সেনাপতি ছিল। সে কি করেছে, সে স্কটল্যান্ডের সেনাপতি হওয়া সত্ত্বেও সে রাজা ডানকানের বিরুদ্ধে চক্রান্ত করছে, এবং এর জন্যই রাজা ডানকান কি করেছে, ম্যাকডোনাল্ড যে ছিল গিয়ে কাউডর, থেন অফ কাউডর, তাকে তার জায়গা থেকে সরিয়ে দিয়েছে। এবং ম্যাকবেথ যেহেতু খুব বীরত্বের সঙ্গে যুদ্ধে জয়লাভ করেছে, সুতরাং পুরস্কার স্বরূপ ম্যাকবেথকে ওই থেন অফ কাউডর উপাধিটা এখন দেওয়া হচ্ছে, বা থেন অফ কাউডারের জায়গাটা ম্যাকবেথকে এখন দেওয়া হচ্ছে। যাই হোক, এবার আমরা আবার টেক্সটে ফিরে আসি। Such a prophetic greeting might well amaze him, for he knew that as long as the king's son survived, he could squarely hope to succeed to the throne. এই তিনজন পেতনিবনের যে ভবিষ্যৎবাণী, এই তিনজন পেতনিবনের ভবিষ্যৎবাণী ম্যাকবেথকে ভীষণ চমকে দিয়েছিল। ম্যাকবেথ অবাক হয়েছিল, কারণ ম্যাকবেথ জানতো যে যতদিন রাজার ছেলেরা, রাজা ডানকানের ছেলেরা যতদিন বেঁচে আছে, তাহলে ম্যাকবেথ কিন্তু রাজা হবে না, রাজা ডানকানের ছেলেরাই রাজা হবে। সুতরাং রাজ সিংহাসনের প্রতি লোভ করে ম্যাকবেথের কিন্তু কোনো দরকার নেই, লোভ করার দরকারই নেই, আশাও ছিল না যে ম্যাকবেথ নিজে রাজা হতে পারে। By this time, Banquo was curious to know the reason why the witches had little to say about him, whereas they kindled hope in the heart of his dearest friend. এই সময়ে ইতিমধ্যে ব্যাংকোর মনে একটা প্রশ্নের উত্তর জানার জন্য খুব আগ্রহ তৈরি হলো। ব্যাংকো জানতে চাইল যে এই যে তিনজন পেতনিবন, তারা তার প্রিয় বন্ধু ম্যাকবেথের মনের যে আশার আলো জ্বালিয়েছে, এটা সম্পর্কে তারা কোনো কথা বলছে না কেন। So the witches turned towards Banquo and told him in somewhat ruling terms, to be lesser than Macbeth and greater, not so happy but much happier. ব্যাংকোর প্রশ্ন শুনে তিনজন পেতনিবন তারা ব্যাংকোর দিকে ফিরল এবং কিছুটা ধাঁধার মতো করে ব্যাংকোকে বলল, ম্যাকবেথের চেয়ে কম কিন্তু অনেক বেশি, ততটা সুখী নয় কিন্তু খুব বেশি সুখী। They also prophesied that although Banquo would never reign as the king of Scotland, yet his successor would be the king's. তিনজন পেতনিবন ব্যাংকোকে আরো বলল যে যদিও বা ব্যাংকো স্কটল্যান্ডের রাজা কোনোদিনই হতে পারবে না, তবুও তার পরবর্তী প্রজন্মরা বা তার উত্তরসূরিরা তারা স্কটল্যান্ডের রাজা হবে। And then they turned into thin air and vanished. তারপর তারা পাতলা বাতাসের মধ্যে যেন মিলিয়ে গেল। By which the generals realized the Wade sisters to be witches. তিনজন পেতনিবনের বাতাসে মিলিয়ে যাওয়া দেখে ব্যাংকো এবং ম্যাকবেথ তারা বুঝতে পারল যে এই তিনজন পেতনিবন আসলে ডাইনি। While they stood there pondering on the strangeness of this adventure, there arrived certain envoys from the king who were empowered to confer upon Macbeth the title of the Thane of Cawdor. প্রসঙ্গত বলে রাখা ভালো যে এই ম্যাকবেথে আরও কিছু পার্সিয়াল ক্যারেক্টার বা পার্শ্ব চরিত্র রয়েছে, যেমন রস, অ্যাঙ্গুস, লেনক্স। এইখানে যারা রাজার দূত হিসাবে আসছে তারা হচ্ছে গিয়ে রস এবং অ্যাঙ্গুস। যখন ম্যাকবেথ এবং ব্যাংকো সেইখানে দাঁড়িয়ে তাদের এই অদ্ভুত অভিজ্ঞতার কথা ভাবছিল, ঠিক সেইখানেই বা ঠিক তখনই রাজার দূতরা রস এবং অ্যাঙ্গুস তারা সেখানে উপস্থিত হয়। এই রস এবং অ্যাঙ্গুসকে রাজা ডানকান তারা ক্ষমতা দিয়ে পাঠিয়েছিল যে তারা কি করবে, ম্যাকবেথকে থেন অফ কাউডারের যে উপাধি বা থেন অফ কাউডারের যে খেতাব সেইটা তারা দেবে।
It was an event so miraculously corresponding with the predictions of the witches that Macbeth stood there wrapped in amazement, unable to respond to the greetings of the envoys Ross and Anguish. ম্যাকবেথের এই যে একটা খেতাব, একটা উপাধি পাওয়ার যে ঘটনা, তিনজন ডাইনি বোনের ভবিষ্যৎবাণীর সঙ্গে এই ঘটনাটা এত তাড়াতাড়ি এমনভাবে মিলে যাবে, এইটা দেখে ম্যাকবেথ একদম অবাক। সে কিন্তু বুঝতেই পারেনি যে তার এই ভবিষ্যৎবাণীগুলো এত দ্রুত সম্ভব হতে চলেছে বা এত দ্রুত সফল হতে চলেছে। অবাক হয়ে সেইখানেই দাঁড়িয়ে থাকলো। সে হতবাক হয়ে গিয়েছে, তার মুখে কোনো কথা নেই যে সে এই যে উপাধি পাওয়াটাকে সে কিভাবে রিয়্যাক্ট করবে বা কিভাবে তার প্রতিক্রিয়া দেবে। Hopes began to swell in his heart with this theme of cowardship, and he was now thinking of the prediction of the third witch. Theme of Cawdor বা কাউডারের জাগিরদার এই উপাধি বা এই খেতাব পাওয়ার পর ম্যাকবেথের মনের আশা ধীরে ধীরে কিন্তু বাড়তে লাগলো। কারণ সে তখন ভাবনা চিন্তা করছে যে ওই ডাইনি বনেদের ভবিষ্যৎবাণী, কি ভবিষ্যৎবাণী ছিল? যে ম্যাকবেথ একদিন স্কটল্যান্ডের রাজা হবে। সেই ভবিষ্যৎবাণী বা সেই রাজা হওয়ার যে আশা, সেই আশাটা ম্যাকবেথের মনে কিন্তু ডানা বাঁধতে শুরু করলো। টার্নিং টু ব্যাঙ্কো, হি সেড, ডু ইউ নট হোপ দ্যাট ইউর চিলড্রেন shall be the kings of the future, since what the witches promised to me has so wonderfully come to pass? That hope, replied Banquo. ম্যাকবেথ তখন ব্যাঙ্কোকে উদ্দেশ্য করে বলে, তুমি কি আশা করো না যে তোমার পরবর্তী সন্তানেরা তারা ভবিষ্যতে রাজা হবে? কারণ তুমি দেখো যে ওই ডাইনি বোনেরা যা বলেছে তা আশ্চর্যজনকভাবে কিভাবে সফল হয়ে গেল। দ্যাট হোপ, রিপ্লাইড ব্যাঙ্কো। ব্যাঙ্কো তখন উত্তর দিল, রিপ্লাই করলো, ওই আশা মাইট enkindle you to aim at the throne, but oftentimes these ministers of darkness tell us truth in little things to betray us into deeds of greatest consequences. consequences নেই, consequence আছে। ব্যাঙ্কো তখন তার বন্ধু ম্যাকবেথের দিকে ফিরে বলে, দ্যাট হোপ মানে সেই আশা, হয়তো সেই আশা তোমাকে রাজ সিংহাসনের দিকে লক্ষ্য করতে আগ্রহী করে তুলেছে, কিন্তু কোনো সময় এই অন্ধকারের যারা মন্ত্রী তারা আমাদেরকে খুব অল্প সত্যি কথা বলে, কারণ আমরা যেন বিশ্বাসঘাতকতা করে বড় কোনো মাসুল দিই, বা এই মিনিস্টার্স অফ ডার্কনেস মানে অন্ধকারের মন্ত্রীদের কথা শুনে আমরা প্ররোচিত হয়ে কোনো খারাপ কাজ হয়তো করে ফেলি, যার ফল আমাদেরকে ভুগতে হয়। However, the prophecies of the witches had sunk too deep into the mind of Macbeth. যদিও বা ওই তিনজন ডাইনি বোনের ভবিষ্যৎবাণী ম্যাকবেথের মনের গভীরে গেঁথে গিয়েছিল। He told his wife about the strange predictions of the three witches and also its partial accomplishment. ম্যাকবেথ বাড়িতে ফিরে এসেই হরহর করে সমস্ত কথা তার স্ত্রী লেডি ম্যাকবেথকে জানিয়ে দেয়, আরো বলে যে এই ভবিষ্যৎবাণীগুলোর কিছুটা সফল হয়ে গিয়েছে। লেডি ম্যাকবেথ spurred on the reluctant purpose of Macbeth, who felt compunction at the thoughts of blood. লেডি ম্যাকবেথ একদম উচ্চাকাঙ্ক্ষী একজন মহিলা, তার আশা অনেক, সে সমস্ত লক্ষ্য পূর্ণ করতে চায়, আর তার এই লক্ষ্য পূর্ণ করার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য থেকে সে কিন্তু সাহস পায়। অন্যদিকে ম্যাকবেথ সে নরম মনের মানুষ, সে রক্তের কথা ভাবনা চিন্তা করলেও মনে মনে কষ্ট পেত। She did not cease to represent the murder of the king as a step absolutely necessary to the fulfillment of the flattering prophecy. ডাইনি বোনেদের ভবিষ্যৎবাণীকে সফল করার জন্য লেডি ম্যাকবেথ রাজাকে হত্যা করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা নিজের মনের মধ্যে আর বেশি দিন লুকিয়ে রাখতে পারল না। লেডি ম্যাকবেথ চাইছিল যত দ্রুত সম্ভব সে রানী হবে, তাই তার মনের মধ্যে একটা বাসনা ছিল যে রাজা ডানকানকে যেন তেন প্রকারেণ হত্যা অবশ্যই করতে হবে, না হলে তার রানী হওয়া সম্ভবপর নয়। It happened that at this time King Duncan came to visit Macbeth Castle along with his two sons Malcolm and Donalbain and numerous thanes and attendants
to honor Macbeth for his triumph against the rebels. এই প্রেক্ষাপটে এটা দেখা যায় যে রাজা ডানকান তার দুই ছেলে ম্যালকম এবং ডোনাল্ড বেইন এর পাশাপাশি বেশ কিছু জায়গিরদার এবং তাদের যে কর্মচারী সমস্ত লোকজনকে নিয়ে ম্যাকবেথের বাড়িতে বা ম্যাকবেথের রাজপ্রাসাদে আসছে ম্যাকবেথের সঙ্গে দেখা করার জন্য, তাকে অভিবাদন জানানোর জন্য বা অভিনন্দন জানানোর জন্য। কারণ ম্যাকবেথ বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে জয়লাভ করেছে। ইনভারনেস, the castle of Macbeth was presently situated on a hill and the air about it was sweet and wholesome. ইনভারনেস ম্যাকবেথের বাড়ি বা ম্যাকবেথের কেল্লা বা রাজপ্রাসাদ যাই বলি না কেন, ইনভারনেস, এই ইনভারনেস বা ম্যাকবেথের রাজপ্রাসাদ সেটা একটা পাহাড়ের উপর অবস্থিত। এর আশেপাশের যে আবহাওয়া সেটা ছিল গিয়ে মধুর এবং স্বাস্থ্যকর। দ্য নেটস দ্যাট দ্য সোয়ালোজ or the marlets had built under all the jutting fringes and balconies of the building. ম্যাকবেথের রাজপ্রাসাদের কার্নিশের বাইরে বেরিয়ে থাকা অংশগুলিতে সোয়ালো পাখি এবং মার্লেট পাখিরা তারা তাদের বাসা তৈরি করেছে। The king was extremely pleased as he entered the palace, not only for its wonderful ambience but also due to the attention and respect of his hostess, Lady Macbeth, who had developed the art of camouflaging her treacherous purposes with smiles and charming etiquette. রাজপ্রাসাদে প্রবেশ করার পর রাজা ডানকান রাজপ্রাসাদের আবহাওয়া বা রাজপ্রাসাদের পারিপার্শ্বিক অবস্থা সেটা রাজপ্রাসাদে প্রবেশ করে রাজা ডানকান রাজপ্রাসাদের পারিপার্শ্বিক সৌন্দর্য দেখে যতটা না বেশি খুশি হলেন, তার থেকে বেশি খুশি হলেন লেডি ম্যাকবেথের সেবা, তার কথাবার্তা এবং তার যে আতিথেয়তা সেইটা দেখে। কারণ লেডি ম্যাকবেথ এমন একজন মহিলা যে তার মুচকি হাসির পেছনে আর তার ভালো ব্যবহারের পেছনে তার চালাকিগুলোকে, তার বিষাক্ত যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যগুলোকে ঢেকে রেখেছে, ক্যামোফ্লেজ করে রেখেছে বা আড়াল করে রেখেছে। সে উপরে উপরে হাসি দিচ্ছে এবং ভেতরে সে পরিকল্পনা করে রেখেছে যে সে রাজা ডানকানকে মেরে ফেলবে। টায়ার্ড অফ হিজ লং জার্নি দ্য কিং ওয়েন্ট আর্লি টু বেড। দীর্ঘ যাত্রাপথে ক্লান্ত হয়ে রাজা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন। ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, তখন মধ্যরাত্রি। নাও ওভার হাফ দ্য ওয়ার্ল্ড নেচার সিমড ডেড and weak dreams abuse sleeping men's mind, and none but the wolf or the murderer is out for hunt. অর্ধেক পৃথিবীর লোকেরা তখন মৃত মানুষের মতো ঘুমন্ত অবস্থায় আছে এবং তাদের ঘুমের মধ্যে দুঃস্বপ্ন তারা দেখছে। শুধুমাত্র খুনি এবং নেকড়েরা তারা শিকারে বেরিয়েছে। This was the time when Lady Macbeth woke up to plot the murder of the king. ঠিক এই সময় লেডি ম্যাকবেথ রাজা ডানকানকে হত্যা করার যে তার পরিকল্পনা সেটাকে সফল করার জন্য সে ঘুম থেকে জেগে ওঠে। She would not have undertaken a deed so abhorrent to her sex, and she was well aware of her husband's nature that was full of the milk of human kindness to execute a contrived murder. লেডি ম্যাকবেথ একজন মহিলা হয়ে এরকম একটা খারাপ কাজের সঙ্গে যুক্ত হওয়ার তার কথা ছিল না, কিন্তু লেডি ম্যাকবেথ সে জানতো যে তার হাজবেন্ড বা তার স্বামী ম্যাকবেথ সে প্রচণ্ড নরম স্বভাব এবং দয়ালু মনের মানুষ। তাকে এরকম ঘৃণ্য একটা বা জঘন্য একটা কাজে সে কিন্তু অবশ্যই বাধা দেবে। ম্যাকবেথ কোনো মতেই কিন্তু খুন করতে পারবে না, উপরন্তু লেডি ম্যাকবেথকে এরকম একটা কাজও করতে কিন্তু দেবে না। She knew that her husband was ambitious, but he was not prepared for the height of crime which commonly accompanies inordinate ambition. লেডি ম্যাকবেথ জানে যে তার হাজবেন্ড ম্যাকবেথ সে উচ্চাকাঙ্ক্ষী হলেও তার যে উদ্দেশ্য সেটাকে সে পূর্ণ করার জন্য কোনো মতেই কিন্তু একটা খুন বা একটা হত্যা করার জন্য ম্যাকবেথ রাজি হবে না। She had won his consent about the murder. লেডি ম্যাকবেথ আগে থেকেই
এই খুনের ব্যাপারে বা ওই হত্যা করার ব্যাপারে ম্যাকবেথের যে মন সেটা বা ম্যাকবেথের যে সম্মতি সেটা কিন্তু সে আদায় করে রেখেছে। বাট she doubted his resolution and she feared that the natural tenderness of his disposition would defeat the purpose. লেডি ম্যাকবেথ আগে থেকেই ম্যাকবেথের সম্মতি নিয়ে থাকলেও তার মনে কোথাও না কোথাও একটু সন্দেহ ছিল যে তার হাজবেন্ডের দ্বারা যার মন এতটা নরম সে কিন্তু কোনো মতেই এই উদ্দেশ্য পূর্ণ করতে কিন্তু পারবে না। অর্থাৎ লেডি ম্যাকবেথের মনে সন্দেহ ছিল যে ম্যাকবেথ কোনো মতেই এই হত্যা করতে পারবে না এবং তার যে উদ্দেশ্য সেটা কিন্তু বিফল হবে। সো আর্মড উইথ এ ড্যাগার সি অ্যাপ্রোচড দ্য কিংস চেম্বার। সেই জন্য আগে থেকেই লেডি ম্যাকবেথ কি করেছে, তার হাতে একখানা ছুরি নিয়ে সে রাজা ডানকানের ঘরে প্রবেশ করেছে। দেয়ার শি ফাউন্ড ডানকান ইন সাউন্ড স্লিপ অ্যান্ড অ্যাজ শি ভিউড হিম আর্নেস্টলি দেয়ার ওয়াজ সামথিং ইন হিজ ফেস হুইচ রিজেম্বলড হার ওন ফাদার। রাজা ডানকানের ঘরে প্রবেশ করে লেডি ম্যাকবেথ দেখল যে রাজা ডানকান তখন গভীর ঘুমে আচ্ছন্ন এবং রাজা ডানকানের মুখে ভালো করে তাকিয়ে লেডি ম্যাকবেথ সে বুঝতে পারল যে রাজা ডানকানের মুখের সঙ্গে তার বাবার মুখের যেন একটু মিল রয়েছে। Thus she had not the courage to proceed further. এই জন্য লেডি ম্যাকবেথের মনে আর সাহস হলো না যে খুন করার জন্য সে এগিয়ে যাবে। She returned to confer with her husband. লেডি ম্যাকবেথ তার হাজবেন্ডের সঙ্গে আলোচনা করার জন্য ফিরে আসলো। He thought that there were strong reasons against the murder. ম্যাকবেথ তখন আলোচনা করলো বা ম্যাকবেথ মনে মনে ভাবলো যে খুন যে করব, খুন করার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ বা কোনো না কোনো যুক্তি থাকতে হবে, না হলে এমনিতেই খামোখা কোনো একটা মানুষকে মেরে ফেলা সেটা কিন্তু ম্যাকবেথের দ্বারা হবে না। ম্যাকবেথ কোনো মতেই সেই কাজটা করতে পারবে না। ম্যাকবেথ ওয়াজ নট অনলি এ সাবজেক্ট বাট অলসো এ ক্লোজ রিলেটিভ টু ডানকান। ম্যাকবেথ শুধুমাত্র রাজা ডানকানের একজন কর্মচারী ছিল তাই না, তার পাশাপাশি ম্যাকবেথ রাজা ডানকানের একজন পরম আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয় কিন্তু ছিল। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস পরীক্ষা বা যাকে আমরা এসএসসি পরীক্ষা বলি, সেই এসএসসি পরীক্ষার জন্য যে ম্যাকবেথের গল্পটা রয়েছে সেখানে যদি আমরা দেখি তাহলে একসময় আমরা দেখতে পাবো যে রাজা ডানকান ম্যাকবেথকে কাজিন COUSIN কাজিন বলে কিন্তু উল্লেখ করছে, কাজিন বলে কিন্তু বলছে। আলোচনার সাপেক্ষে আমরা এখানে ধরে নিই যে ম্যাকবেথ রাজা ডানকানের একজন ঘনিষ্ঠ আত্মীয়। Besides, he had been a host of the king, so his duty would be to protect the king from the threat of the murderers, not to bear the dagger himself. পাশাপাশি রাজা ডানকান এখন ম্যাকবেথের একজন অতিথি, তার বাড়িতে আসা অতিথি, তার বাড়িতে বেড়াতে এসেছে। সেই জন্য ম্যাকবেথের দায়িত্ব ছিল এই অতিথিকে রক্ষা করা, না তার নিজে হাতে অতিথিকে খুন করা। He also considered how just and merciful a king this Duncan had been, how clear of offense to his subject, how loving to his nobility, that his subjects are doubly bound to avenge his death. ম্যাকবেথ আরো ভাবে যে রাজা ডানকান একজন অসাধারণ মানুষ, তার দয়ার মন, তার ন্যায়পরায়ণতা, তার মহান জ্ঞান এবং এইরকম একজন রাজাকে হত্যা করলে প্রজারা নিশ্চিতভাবে এই রাজার মৃত্যুর কিন্তু প্রতিশোধ অবশ্যই নেবে। Moreover, by the favors of the king, Macbeth stood high in the opinion of all sorts of men, and how would those honors be stained by the reputation of so foul a murderer? তাছাড়া রাজার দয়াতে এবং রাজার অনুগ্রহে ম্যাকবেথ সমাজে তার এত স্থান, একটা উঁচু স্থানে সে পৌঁছেছে, তার এত মান সম্মান, সমস্ত কিছু কিন্তু সে রাজা ডানকানের জন্য। সকলের কাছ থেকে তার এত সম্মান পেয়েছে যে একজন খুনি হয়ে তার এই সম্মানের দাগ লাগানোটা সে কিন্তু কোনো মতেই করতে পারবে না। আজ এইটুকুই, এর পরবর্তী অংশ খুব তাড়াতাড়ি আসছে।